আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিট ভিডিওতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি ফটোশপের আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ধরনের আইকনগুলো আমরা সহজে কিভাবে পিএনজি করতে পারি, জেপিজি থেকে পিএনজি করতে পারি, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। অবশ্যই আমি এটা ফটোশপ সিসিতে আমি দেখাচ্ছি, আপনারা এটা 7 এ করতে পারেন, 10 এ করতে পারেন, আপনাদের যেখানে যে ভার্সন আপনাদের আছে আপনারা সেখানেও করতে পারেন। তো এখানে ইলাস্ট্রেটরের মাধ্যমে এটা করা যাবে। ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনারা টোটাল ব্যাকগ্রাউন্ডটা, টোটাল আইকনগুলো আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন, করে ইমেজ ট্রেসিং করে বিভিন্ন কাজ করে এটাকে আপনারা টোটাল আইকনটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, আবার প্রশ্ন করতে পারেন যে এটা তো পিএনজি, তার মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো এটা তো ইয়েতে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায় পিএনজি লিখে দিলে। বাট দেখেন আমি দেখেন এই যে পিএনজি, আমার এটা পিএনজি। ওকে, এটা পিএনজি দেখাচ্ছে, এটাও পিএনজি। ওকে, তো এটা আমার পিএনজি। আমি ইচ্ছা করলে আমি যদি এটা কোথাও আমি বসাই, সাপোজ আমি একটা নিউ নিলাম, একটা নিউ ডকুমেন্টস নিলাম। নিউ ডকুমেন্টস নেওয়ার পর আমি এটা ব্যাকগ্রাউন্ডটা দিলাম নীল। ওকে, নীল আমি বসালাম, আসছে আমার এটা আসছে, আমার পিএনজি হয়েছে। আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, দেখেন দেখা যাচ্ছে না। ওকে, তো ভেরি সিম্পল, খুব সহজে আপনারা এইগুলোকে পিএনজি করতে পারবেন, একদম ভেরি ইজি। তো চলুন কাজটা শুরু করা যাক। তার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সুন্দরভাবে ইজিলি এই কাজটা করতে পারবেন। এটা আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের এই আইকনগুলো কাজে লাগে। তা আপনারা যখন ফ্রিতে, অবশ্যই আপনারা গুগল থেকে, অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনারা এভাবে পিএনজি করতে পারেন। পিএনজি করে আপনাদের কাঙ্ক্ষিত কাজটি করতে পারেন খুব ইজিলি। আপনারা এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, জাস্ট আমি এই নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে আমি এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করব। কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করব সবগুলোকে। ওকে, সবটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আমার এখন ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট হয়েছে, আমার আইকনগুলো সিলেক্ট হয়েছে। বাট আমি এখন কিবোর্ড থেকে Ctrl+Shift+I দিলে আমার অনলি আইকনগুলো সিলেক্ট হবে। ওকে, অনলি আইকনগুলো সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে জাস্ট আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। আপনি এখন কিবোর্ড থেকে Ctrl+J দিলে আপনার অলরেডি সিম্পলি খুব সহজেই আপনার এই আইকনটা পিএনজি, তার মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে গেল। এখন আপনি ইচ্ছা করলে এটাকে এই মুভ টুলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে যে কোনো জায়গায় আপনি বসিয়ে দেন। এখন এখানে বসান, দেখেন আমার নিচে ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। আছে, দেখবেন তো বন্ধুরা আমার নিচে ব্যাকগ্রাউন্ড আছে। ভেরি সিম্পল, একদম ভেরি সিম্পল। ওকে, দেখলেন তো, এটা কিন্তু পিএনজিটাকে আমি আবার পিএনজি করছি। বাট আপনি এখন দেখেন আমি দেখাচ্ছি একদম এই যে এটা, সাপোজ এটা দেখুন জেপিজি, তো সেম আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি আবার কুইক সিলেকশন টুল দিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেম আমি এখান থেকে একটু ফেদার দিয়ে দিবেন আপনারা কিবোর্ড থেকে Shift+F6 দিয়ে জাস্ট এখন কিবোর্ড থেকে Ctrl+J দেন। জে দেওয়ার পরে আমার কি হয়েছে, আমি দেখেন আমার আইকনটাই আমার টোটালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, জাস্ট আমি আবার এই সিলেক্ট থাকা অবস্থা আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়েছে, আইকনটা সিলেক্ট হয়েছে। আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+I দিলে ইনভার্ট হচ্ছে, তার মানে আমার আইকনটা সিলেক্ট হচ্ছে। এখন আমি কিবোর্ড থেকে যে দিলে আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা আমার জেপিজিতে করলাম, আমি পিএনজিতে প্রথমটা করলাম, পিএনজি থেকে আবার পিএনজি, তার মানে পিএনজি আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করার পরে কিন্তু আপনার পিএনজি এটা আপনার দেখাবে না, পিএনজি আপনার ব্যাকগ্রাউন্ডটা থেকেই যাবে। যেটা আপনাদেরকে আমি পূর্বে দেখিয়েছি, এই যে আমি চোখটা উঠিয়ে দিচ্ছি, দেখেন এটা আমার পিএনজি অলরেডি। আমি একটা কপি করে আপনাদেরকে আনিয়ে দেখালাম। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি বসাবেন, আপনার নিচের এটা আপনার কি থেকেই যাবে, আপনার পিএনজিটা থেকেই যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এটা হলো পিএনজি, আমি দেখালাম আপনাদেরকে, পিএনজিটা দেখালাম। এখন দেখেন আমি এখন এই জেপিজি টুইটারে এটা আমি খুব সহজেই এভাবে আপনারা এই আইকনগুলোকে ট্রান্সপারেন্ট পিএনজি ব্যাকগ্রাউন্ড করতে পারেন, করে আপনাদের অবশ্য কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি দেখেন এটাকে আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, কিবোর্ড থেকে মুভ টুলে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আছে বন্ধুরা, নেই। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে বা কিছু শিখিয়ে থাকলে অবশ্যই লাইক করে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব রিসেন্টলি আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইনের পোস্টগুলো পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করে ফেলাম। আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, আমি এরপরে দেখাবো হচ্ছে এই ধরনের আইকনগুলো কীভাবে কালার করবেন। আমি দেখেন এটাকে আমি আবার
কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে আমার পূর্বের সিলেক্টটা আসলো পূর্বের সিলেক্টটা আসলো। আমি আবার সিলেক্ট করলাম না, কীভাবে সিলেক্ট করবেন সেটা আপনারা জানেন, ম্যাজিক টুল আর কুইক সিলেকশন টুল দিয়ে। ওকে, আমি এটা ফটোশপ 19-এ দেখাচ্ছি, 2021 সালে আরেকটা টুল সেখানে ইনক্লুড করছে, তার মানে তারা অ্যাড করছে। এটা দিলে এটা জাস্ট একটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি। এখন দেখেন আমার প্রোডাক্টও সিলেক্ট আছে, ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে এখন দেখেন আমি নিচে চোখটাকে উঠিয়ে দিচ্ছি, আমার ডিলিট হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এটাকে এখানে মুভ টুলটাকে সিলেক্ট করে অল্টার ধরে আপনার কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দেন। দেখেন এটা আরেকটা বিষয়, আপনার চমৎকার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চমৎকার আরেকটা বিষয় দেখেন, এই চমৎকার আরেকটা বিষয় হয়ে গেল। ওকে, এখন দেখেন আপনি ইচ্ছা করলে আমি যখন এই যে দেখেন আমি যখন এটার এই যে আমার আইকনটা অলরেডি ডিলিট হয়ে যাওয়ার পর আমি যখন একটা কালার ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ারে আনি বসালাম, তখন আমার নিচের লেয়ারটা যখন শো করতেছে তখন আমার কি আইকনটা কি নীল হয়ে গেল না? আপনি ইচ্ছা করলে যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে আপনি এখান থেকে যে কোনো কালার আপনি যখন দিবেন তখন আপনার ওই আইকনটা ওই কালার শো করবে। ওকে, যে কোনো একটা কালার দেন আপনার আইকনটা ওই কালার শো করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলে আমার ওই আটা শো করতেছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি ইচ্ছা করলে আপনার এই আইকনটা সিলেক্ট করে পুরোটা আপনি করে দেন। পুরোটা করে দেওয়ার পরে আপনি সাপোজ আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি যে আমার আইকনটা ডিলিট হলো, ডিলিট হওয়ার পরে আমি এখন কি করব, আমার ব্লু ব্যাকগ্রাউন্ডে আমি রাখবো। রাখার পরে মনে করেন আমি ডিজাইন করতেছি, ডিজাইন করার পরে ডিজাইন করা আমার এটা ডিজাইনের একটা পার্ট বা ডিজাইন করতেছি। এখানে আপনি আইকনটা যখন বসাবেন, ডিজাইনে যে কোনো কালার হয় তখন আপনি এই পদ্ধতিতে এই যে আইকনেরটা ডিলিট করার পরে আপনি যখন এখানে এনে বসাবেন তখন আপনার অটোমেটিক্যালি ওই কালারটাই শো করবে, আপনার আইকনটা ওই কালার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, আমি একটা ডিজাইন দেখালে আপনারা হয়তো বুঝতে পারতেন, আমি কিছুক্ষণ আগে ডিজাইনটা করেছি। ওকে, তো এখানে দেখেন আপনার আইকনটা ওই কালার হয়ে গেল। ওকে, এখন দেখলাম আমি টুইটার দেখালাম, আমি ফোন আইকনটা দেখালাম সেম। আপনি যখন আমি যখন দেখেন এই পুরোটাকে কি করব, পুরোটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, পুরোটাকে আমি সিলেক্ট করব। ওকে, সবগুলোকে আমি সিলেক্ট করব। ওকে, আমার আইকনটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমি আইকনের সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবো। আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই দিলে আমার আইকনের সিলেক্ট হলো, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হলো। আমি কিবোর্ড থেকে এখন কন্ট্রোল জে দিব, যে দিলে আমার অলরেডি এই আইকনটা ডিলিট হয়ে গেলো। আমি দেখুন চোখটা উঠিয়ে দিলে ডিলিট হলো। ডিলিট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসাবো, আমার আইকনটা ওই কালার হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি মুভ টুলটা সিলেক্ট করে অল্টার ধরে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডে আনি বসাইলাম, নীল ব্যাকগ্রাউন্ডে। দেখেন আমার কি হয়েছে, আমার অলরেডি এই ব্যাকগ্রাউন্ডটা কি, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে গেল না আমার এই আইকনটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এটা একটা পদ্ধতি কালার চেঞ্জ করার। আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। আরেকটা পদ্ধতি হচ্ছে যখন আপনি এই টোটাল আইকনটা আপনি যখন পিএনজি করবেন, পিএনজি করার পরে জাস্ট আমি কিবোর্ড থেকে আমার পুরোটা সিলেক্ট হলো, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই দিলাম। আই দেওয়ার পরে আমার জাস্ট আইকনটা সিলেক্ট হলো। আইকনটা সিলেক্ট হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, জে দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেলে আমার এই ব্যাকগ্রাউন্ড আমার এই লেয়ারটা, আমার উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা, তার মানে পিএনজি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থা। কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিলাম, লেভেল হওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি পূর্বের একটা ভিডিওতে দেখেছি, এভাবে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এই আইকনগুলোর কীভাবে কালার চেঞ্জ করবেন সেটা আমি করে দেখালাম আপনাদেরকে। ওকে, এভাবে জাস্ট আপনার পিএনজি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল আই লেভেলটা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এল বা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেল দিয়ে আপনারা ইচ্ছা মতো যে কোনো আপনাদের যেটা পছন্দ অনুযায়ী সেটা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি কি শিখাইতে পারতেছি জানি না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য ফটোশপ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী ভিডিও আসার মতো ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।